আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো ভেজে নেব। এখন চিকেনের পুরটা একটু বেশি দিচ্ছি ছেলে। আজকে আমি পাউরুটি দিয়ে চিকেন পকেট স্যান্ডউইচ বানাবো। তো পাউরুটিটাকে আমি 2 সাইড কেটে নিচ্ছি, এগুলো যে ফেলে দেবো তা না, এগুলো দিয়ে আমি একটু ব্রেড ক্রামস বানাবো সাইডেরগুলো দিয়ে। তো পাউরুটিগুলোকে সুন্দর করে আমি 4 পাশ কেটে নিচ্ছি। এই তো আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি সুন্দর করে চিকেন পকেট স্যান্ডউইচ যেহেতু বানাবো, আর সাইডেরগুলো রেখে দিচ্ছি আমি। এই সাইডেরগুলো এই তো আমি পাউরুটি দিয়ে চিকেন স্যান্ডউইচ পকেট স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনটাকে কিমা করে নিয়েছি। সাথে সামান্য পরিমাণ ব্রেড ক্রামস দিয়ে আমি চিকেনটা কিমার সাথে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আদা রসুন বাটা, গরম মশলা পাউডার দিয়ে দেব। তো দিয়ে দেব কিছুটা লবণ, মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। তো দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব কিছুটা সয়া সস, মানে যা যা লাগে দিয়ে দেবো আর কি। তো আমার ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি শেয়ারটা দিবেন, আপনাদের শেয়ারের জন্যই আমার। সবাই যদি একটু লাইক কমেন্ট করেন আর শেয়ারটা দেন তাহলে আমার পেজটা বড় হতে বেশি দিন লাগবে না, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমি একটু পেজে একটু এগোতে পারবো, সামনে এগিয়ে যেতে পারবো। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিভাবে এগোবো বলেন? আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। তো আমি সুন্দরভাবে আমার পেজটাতে আমি যতটুকু পারি আমার ভালোবাসা দিয়ে রান্না বান্না সব কিছু শেয়ার করি আর কি। আর আপনাদের নতুন কোনো ভিডিও লাগলে আমাদেরকে জানাবেন, আমাকে আমি করার চেষ্টা করি। যে কোনো কাজই কোনো সহজ নয়, মানে খুব কষ্ট একটা ভিডিও মানে করতে গেলে যে কত কষ্ট করতে হয়, কত কিছু করতে হয় সেটা বলে বোঝানোর মতো না। তো একটা ডিম আমি সামান্য পানি দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। আমি পাউরুটি পকেট স্যান্ডউইচের আপনার পুটিংটা যেন ভালোভাবে হয় তার জন্য ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দিচ্ছিলাম আর কি। তো এখন বাকি প্রসেসগুলো, এই তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিও ছাড়ি, ভিডিওতে মানে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, তো ভিডিওটা হয়তো 400, 500, 200, 250 মানুষ দেখেন। তো দেখেন যেহেতু, তো আপনাদের সামনে ভিডিওটা গেলে সবাই ছোট্ট করে একটি লাইক, একটি কমেন্ট দিয়ে দিলে তার আপনাদের কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে একটি লাইক কমেন্ট করে দিবেন, এতে আমার জন্য খুবই উপকারী হয়। তো তো করে দিবেন, মানে তাহলে আমার জন্য খুব উপকার হয়, আমার পেজটাও তাড়াতাড়ি গ্রো করবে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল। তো আমি চিকেনের পুরটা নিয়ে পাউরুটির ভিতরে দিয়ে দিয়ে এদিকে আমি সুন্দর করে একটা পকেট সিস্টেম করে কেটে নেব। সুন্দর করে আমি কোনাকুনিভাবে কেটে নেব, যেহেতু এটা স্যান্ডউইচ, পকেট হোক আর যেটি হোক স্যান্ডউইচের মতো করে সুন্দর করে কেটে নেব। তো কাটারা কাটতে গিয়ে মানে তেমন একটা সুন্দর হয়নি। এই তো এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা একটু বেশি দিচ্ছি, ছেলেমেয়েরা যেহেতু মানে বাচ্চারা তো চিকেন খেতে সবাই পছন্দ করে কম আর বেশি। সবাই আমার ভিডিওতে সুন্দরভাবে একটা লাইক কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কাছ থেকে খুব উপকৃত হব। তো আরেকটা চিকেনের পুরো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখন আমি সুন্দরভাবে কেটে নেব। ওই সময় প্লেটে কাটাতে মানে কাটাটা তেমন সুন্দর হয়নি, তো এখন একদম সুন্দর করে কেটে নিচ্ছিলাম পুরটা যেন। তো আমি সবগুলোর ভিতরে পুর ভরে সবগুলোকে কেটে নিয়েছি। এই তো এখন আমি ডিমের মধ্যে গড়িয়ে গড়িয়ে সুন্দরভাবে ব্রেড ক্রামসে চুবিয়ে নেব। তা হাতে দিয়ে দিচ্ছি, যেহেতু চামচ দিয়ে একটু সমস্যা হবে তো তার জন্য হাতে দিয়ে দিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো দেখুন একটু সুন্দর হয়ে গেছে। তো এটাকে ভাজলে এত সুন্দর হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমি ডিমের মাঝে চুবিয়ে চুবিয়ে এটা দিলে মানে এইভাবে গড়িয়ে নিলে খুব মজা লাগে খেতে। তো আমি ব্রেড ক্রামসে সুন্দরভাবে একটু কোট করে নেব। কোট করে নিয়ে একদম চারপাশে যেন পাউরুটিটা ব্রেড ক্রামসটা লেগে যায় সুন্দরভাবে, এখন ফ্রাই করে নেব ডুবো তেলে। এটা যে খেতে এত মজা লাগে এই পকেট স্যান্ডউইচটা, এটা আমার ঘরের সবাই পছন্দ করে। সবগুলোকে আমি ব্রেড ক্রামসে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে কুট করে নিয়েছি। 2 প্লেটে নিয়ে নিয়েছি, 1 প্লেটে যেহেতু জায়গা হচ্ছে না। এনে তেলটা আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো এখন একটা একটা করে আমি দিয়ে দেবো। সুন্দরভাবে ডিম আছে, আমি এগুলোকে ভাজবো, কারণ বেশি আঁচ দিলে চিকেন থেকে ভিতরটা কুক হবে না ভালোভাবে, একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। তো এখন আমি চারটা চারটা করে ভাজতে দিয়ে দেবো। স্যান্ডউইচগুলোকে উল্টে দেবো। আর দেখুন ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে, যেহেতু ডিমটা দিয়ে গড়িয়ে নিয়েছি, তো ডিমে চুপিয়ে নিয়েছি, তার জন্য একদম ফুলে ডবল হয়ে যাচ্ছিলো। আর কালারটা দেখুন কি সুন্দর আসছে। এমন নাস্তা মানে কে না খেতে চায় বলুন তো।
এতটা সুন্দর নাস্তা। আর এভাবে একবার বানিয়ে দিয়ে দিবেন, ছেলে মেয়েদেরকে একদম চেটে পুটে খেয়ে নেবে। নাস্তাটা এত মজার হয় আর দেখতে এত লোভনীয় হয়। একটু সামান্য চিকেন দিয়ে খুব সুন্দর করে এটা রান্না করা যায়। দেখুন আস্তে আস্তে সবগুলা চিকেন পকেট একদম ব্রাউন কালার চলে আসছে। তো আরেকটু কিছুক্ষণ ভেজেই আমি উঠিয়ে নেব। ভিতর থেকে চিকেনটা একদম সবগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো ভেজে নেব। এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ফুলে দ্বিগুণ হয়েছে আর কি ইয়াম্মি লাগছে। আনছেন বাস্তু